আসসালামু আলাইকুম। তো আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন। আমি চাই আপনারা সবসময় ভালোর দলেই থাকুন। তো চ্যাম্পিয়ন্স লিগ 2024-25 মৌসুমের ড্রটা অলরেডি হয়ে গেছে, যেটা আপনারা মোটামুটি সবাই জানেন। তো 2024-25 মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের নিয়মটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, যেটা নিয়ে কিন্তু গতকালকে অনেকেই আমাকে কমেন্ট সেকশনে প্রশ্ন করেছিলেন। অনেকে আবার ইনবক্সে নক দিয়ে প্রশ্ন করেছিলেন যে চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরম্যাটের যে নিয়মটা সেটা কি। সেটা আপনারা গতকালকে অনেকগুলা ভিডিও দেখেছেন, বাট আপনারা এখনো বুঝতে পারতেছেন না। তো আপনাদের অনুরোধের ভিত্তিতেই কিন্তু আজকের এই ভিডিওটা মেক করা, চ্যাম্পিয়ন্স লিগের সম্পূর্ণ নিয়মটা, কিভাবে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ স্টেজ থেকে কোয়ালিফাই করতে হয়, রাউন্ড অফ 16-এ কিভাবে রাউন্ড অফ 16 থেকে কোয়ার্টার ফাইনাল থেকে কিভাবে সেমিফাইনালে যেতে হয়, সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলার ট্রাই করব। তো আমরা যদি এবার চ্যাম্পিয়ন্স লিগের মৌসুমটা দেখি, 2024-25 মৌসুমটা দেখি, তাহলে কিন্তু সেটা শুরু হতে চলেছে 17 সেপ্টেম্বর, আগামী মাস থেকে। সো সেই ম্যাচগুলোর জন্য কিন্তু অলরেডি 36টা দল কোয়ালিফাই করেছে, যেখানে আমরা দেখতে পাইছি যে গতকাল 36টা দলকে টোটাল 4টা পটে ভাগ করে দিয়েছে, যেখানে 4টা পট থেকে প্রত্যেকটা পটে 9টা করে দল রয়েছে। ওই 9টা করে দল টোটাল 4টা পটে কিন্তু টোটাল 36টা দল হয়। সো এখন কথা হচ্ছে কিভাবে প্রথম পট, দ্বিতীয় পট, তৃতীয় পট থেকে দলগুলো কোয়ালিফাই করবে। দেখুন এইখানে যে পটগুলা ডিভাইড করে দেওয়া হয়েছে, যে এখানে কিন্তু প্রথম পট, দ্বিতীয় পট, তৃতীয় পট এবং চতুর্থ পট যেগুলা দেওয়া হয়েছে, এগুলো কিন্তু কান্ট্রি কোফিসিয়েন্ট হিসেবে দেওয়া হয়েছে। যেমন ফার্স্ট পটে যাদের রাখা হয়েছে তারা কিন্তু কান্ট্রি কোফিসিয়েন্ট হিসেবে লিগের র্যাঙ্কিং এ 1 নম্বরে আছে, কেউ আবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। এই হিসেব করে কিন্তু ফার্স্ট পটের টিমগুলো সিলেক্ট করা হয়েছে। প্রথম পটে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখতে পারবো যে রিয়াল মাদ্রিদ গতবারের চ্যাম্পিয়ন হিসেবে প্রথম পটে জায়গা পেয়েছে। এখানে যে পটগুলো ডিভাইড করে দেওয়া হয়েছে, আমরা আগে জানতাম যে পট যেটাকে ডিভাইড করা হয়, এইখানে নির্দিষ্ট কয়েকটা টিমকে রাখা হয়। যে টিমগুলোকে রাখা হয় ড্রয়ে, কিন্তু তারা গ্রুপ স্টেজে একই গ্রুপে পড়বে না। কিন্তু এবারের যে পটটা হিসেব করা হয়েছে, এই পটে কিন্তু অন্তত দুটা টিম, যে পটটা রয়েছে সেই পটে কিন্তু অন্তত দুটা টিমের এগেনস্টে তাদের খেলতে হবে। তো যেমন ধরুন প্রথম পটে আমরা যদি দেখি, তাহলে কিন্তু প্রথম পটে রিয়াল মাদ্রিদ আছে, তারপর হচ্ছে আপনার বরুসিয়া ডর্টমুন্ড আছে। তারা কিন্তু একই পটে পড়েছে, তাদের কিন্তু গ্রুপ স্টেজে ম্যাচ খেলতে হবে। সো এটা হচ্ছে পটের হিসাব। সো এখন কথা হচ্ছে এই পটগুলা থেকে কিভাবে আপনার রাউন্ড অফ 16-এ যাবে। দেখুন প্রত্যেকটা পট থেকে কিন্তু আপনার টিমগুলাকে ভাগ করে কিন্তু 4টা গ্রুপ করা হয়েছে, যেখানে 4টা গ্রুপে 9টা করে টিম রয়েছে। সো একে অপরের বিপক্ষে কিন্তু একটা করে ম্যাচ খেলবে, কেউ অ্যাওয়ে ম্যাচ খেলবে, কেউ হোম ম্যাচ খেলবে। এভাবে কিন্তু প্রত্যেকটা টিম আপনার 4টা অ্যাওয়ে 4টা হোম ম্যাচ খেলবে। সো এই ম্যাচগুলো শেষে কিন্তু একটা র্যাঙ্কিং হিসাব করা হবে। র্যাঙ্কিংটা কিরকম, আমরা যেরকম এখন বর্তমানে ইউরোপের যে লিগ টাইটেলগুলো দেখি, যেভাবে 1 2 3 4 5 6 7 এভাবে কিন্তু একটা সিরিয়াল করা হবে। সো ওই সিরিয়ালে কিন্তু 36টা টিমকে রাখা হবে। সো ওইখানে কিন্তু আপনার ফার্স্ট রাউন্ড শেষে একটা র্যাঙ্কিং করা হবে, সেকেন্ড রাউন্ড শেষে একটা র্যাঙ্কিং করা হবে। এরকম 8টা ম্যাচ শেষে কিন্তু দেখা হবে যে কে কত নম্বর অবস্থানে আছে। সো 1 থেকে 8 নম্বরে যারা আছে, মানে 1 2 3 4 5 6 7 8, এই 8 পর্যন্ত কিন্তু যে টিমগুলো থাকবে আপনার গ্রুপ স্টেজ শেষে, মানে ওই পটের শেষে আর কি, তখন তারা কিন্তু সরাসরি 8টা টিম রাউন্ড অফ 16-এ কোয়ালিফাই করবে। এখন কথা হচ্ছে 8টা টিম গেল, বাকি তো আরো 8টা টিম রয়েছে, ওরা কিভাবে কোয়ালিফাই করবে। দেখুন এইখানে আমি যে বললাম 1 থেকে 8টা টিম ডাইরেক্ট কোয়ালিফাই করবে। এই টিমগুলা কোয়ালিফাই করার পরে কিন্তু 9 থেকে 24 নাম্বার পর্যন্ত যে টিমগুলা থাকবে, ওদের মাঝে কিন্তু আপনার হবে হচ্ছে প্লে অফ। এখন প্লে অফটা কিভাবে হবে, যেমন 8 9 নম্বরে যারা থাকবে তারা কিন্তু 24 নম্বরের দলের সাথে খেলবে, তারপর 10 নম্বরে যারা থাকবে তারা কিন্তু 23 নম্বর দলের সঙ্গে খেলবে। এভাবে কিন্তু নকআউট পর্বের ম্যাচগুলো হবে। আর এইখান থেকে 8টা টিম আমরা আবার পেয়ে যাব। 8টা টিম পাওয়ার পরে কিন্তু টোটাল 16টা টিম হয়ে গেল। ওই প্রথমত ডাইরেক্টলি 8টা টিম যারা র্যাঙ্কিংয়ে 8 নম্বরে ছিল, 1 থেকে 8 নম্বরে, তারা কোয়ালিফাই করে ফেললো। এবং হচ্ছে যারা প্লে অফ খেলবে 9 থেকে 24 পর্যন্ত যারা প্লে অফ খেলবে, তারা কিন্তু
প্লে অফের পরে যারা উইন হবে তারা কিন্তু পেয়ে যাবে রাউন্ড অফ 16-এর টিকিট। সো এরপরে কথা হচ্ছে 9 থেকে 24 নাম্বার দলের মধ্যে যারা বাদ যাবে তারা কিন্তু ইউরোপের অন্যান্য কম্পিটিশনে কিন্তু চলে যাবে। এটা হতে পারে ইউরোপা লিগ, এটা হতে পারে ইউরোপ কনফারেন্স কাপ, এরকম মনে করেন আদার যে টুর্নামেন্টগুলো ওইখানে কিন্তু চলে যাবে। সো এইভাবে কিন্তু আমরা পেয়ে যাব চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এর দলগুলো। সো এখন রাউন্ড অফ 16টা কিভাবে হবে? রাউন্ড অফ 16টা হবে আপনার 1 নাম্বার দলের সাথে খেলা হবে, 16 নাম্বার দলের 2 নাম্বার দলের সাথে খেলা হবে কিন্তু আপনার 15 নাম্বার। সো এইভাবে কিন্তু আপনার রাউন্ড অফ 16টা হবে। সো এরপরে রাউন্ড অফ 16 থেকে 8টা টিম কিন্তু সরাসরি কোয়ালিফাই করবে হচ্ছে আপনার কোয়ার্টার ফাইনালে। আর কোয়ার্টার ফাইনাল কিন্তু আগের নিয়মেই হবে। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল কিন্তু আগের নিয়মেই হবে। তো এটাই কিন্তু বেসিক্যালি হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের এবারের যে নিয়মটা সেটা। সো এখন আমরা এই জিনিসটাকে এক সাইডে রেখে যদি রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষগুলো যদি দেখি এবং রিয়াল মাদ্রিদের হোম ম্যাচ কাদের বিপক্ষে এবং অ্যাওয়ে ম্যাচ কাদের বিপক্ষে ওই জিনিসটা যদি দেখি তাহলে কিন্তু দেখতে পারবো যে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ হচ্ছে বরুসিয়া ডর্টমুন্ড, এসি মিলান, তারপর হচ্ছে সালব্রোজ, স্টুটগার্ট, লিভারপুল, আটালান্টা, লিলে, ব্রেস্ট। এই কিন্তু 8টা টিম হচ্ছে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ। এখন আমরা যদি হোম ম্যাচগুলো দেখি, রিয়াল মাদ্রিদ কিন্তু হোম ম্যাচ খেলবে বরুসিয়া ডর্টমুন্ডের এগেনস্টে, তারপর হচ্ছে এসি মিলানের এগেনস্টে, তারপর সালব্রুজের এগেনস্টে, স্টুটগার্টের বিপক্ষে। এই 4টা কিন্তু তাদের হোম ম্যাচ, অর্থাৎ রিয়াল মাদ্রিদ এই 4টা ম্যাচ খেলবে সান্তিয়াগো বার্নাবিউতে নিজেদের ঘরের মাঠে। এখন যদি আমরা অ্যাওয়ে ম্যাচগুলো দেখি তাহলে কিন্তু দেখতে পারবো যে লিভারপুলের এগেনস্টে তাদের অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে, আটালান্টার এগেনস্টে অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে, লিলের এগেনস্টে অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে, ব্রেস্টের এগেনস্টে অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে। সো এই 4টা ম্যাচ কিন্তু প্রতিপক্ষের মাঠে গিয়ে খেলতে হবে। সো এই হচ্ছে টোটালি কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের নিয়ম এবং রিয়াল মাদ্রিদের যে প্রতিপক্ষ রয়েছে সেই প্রতিপক্ষ এবং রিয়াল মাদ্রিদের যে হোম এবং অ্যাওয়ে ম্যাচ রয়েছে সেই অ্যাওয়ে ম্যাচগুলো। সো আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা সম্পূর্ণ নিয়মটা জানতে পেরেছেন যে চ্যাম্পিয়ন্স লিগটা মূলত এবারের চ্যাম্পিয়ন্স লিগটা কিভাবে হবে, কোন ফরম্যাটে হবে এবং কিভাবে রাউন্ড অফ 16 হবে, কিভাবে আপনার কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনালগুলো হবে। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই।